রাত্রের বেলায় যদি ভূমিকম্প হয় তাহলে আপনি ঘর থেকে বের হওয়ার সময় পাবেন, কিন্তু রাত্রের বেলা যদি ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করেন তাহলে অবস্থা কিন্তু কতটা ভয়াবহ। আপনি বাঁচার সম্ভাবনা কি বলবো যে 50-50%। যদি সঠিক সময় যদি জিহ্বার নিচে স্প্রে করতে পারেন অথবা সঠিক সময়ে যদি আপনি ডাক্তারের কাছে পৌঁছতে পারেন যদি রাত্রের বেলা কিন্তু বিষয়টা, তাহলে বাঁচার সম্ভাবনা আছে যদি আল্লাহ হায়াতে রাখে। মানে কতটা একটা ভয়াবহ একটা অবস্থা বুঝতে পারতেছেন। হার্টের একটা রোগ, মানে দেশে এখন 50% মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র হৃদরোগের কারণে। এবং আরেকটা ভয়ঙ্কর তথ্য দিয়ে সেটা হইতেছে ব্যাডমিন্টন খেলতে গিয়ে এক তরুণের মৃত্যু হয়ে গিয়েছে। এবং কি আরও ভয়ঙ্কর ব্যাপার হলো হৃদরোগ বিশেষজ্ঞ উনি রোগী দেখতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা গেছে। মানে আমরা আগে ভাবতাম যে এই হার্টের রোগটা সম্ভবত 50-60 বছর আগে কোনোভাবে হয় না, ঠিক আছে, এটা ভাবতাম। কিন্তু এখন চিন্তা করেন 30 বছরের নিচে 25 বছরের মধ্যে কিন্তু মানুষ হার্ট অ্যাটাক করতেছে, ইয়াং বয়সে মানুষ হার্ট অ্যাটাক করতেছে। কারণ কি? কারণ তো আসলে সবাই জানেন যে প্রচুর পরিমাণে কাচ্চি বিরিয়ানি তেহারি খেতে হবে, বার্গার পিৎজা সফট ড্রিঙ্কস, ঠিক আছে, এগুলো তো খেতেই হবে। সয়াবিন তেল তো মানে পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। এগুলো খেয়ে 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 রক্তে কোলেস্ট্রল বাড়াতে হার্ট আস্তে আস্তে চর্বি জমছে, রক্তনালী ব্লক হয়ে গেছে, একদম টুপ করে শুনলেন যে আপনি নাই, ঠিক আছে। এবং আপনি এইগুলা একদিনে হয় নাই। আপনি জানেন যে প্রকৃতিতে আল্লাহ অনেক ভালো ভালো জিনিস রেখে দিয়েছে, কিন্তু আপনি কখনো বিশ্বাস করেন না, খালি বিশ্বাস করেন অ্যালোপ্যাথিক ওষুধ, খালি অ্যালোপ্যাথিক ওষুধ শুরু করছেন। প্রেশার ওষুধ দিয়ে প্রেশার ওষুধ খাইতে খাইতে হার্ট অ্যাটাক করতেছেন। কেউ তো দেখলাম না যে প্রেশার ওষুধ খাইয়া সে একদম সুস্থ হয়ে গিয়েছে। ডাক্তার লিখতেছে চলবে, কী কারণে ডাক্তার লিখতেছে? আপনি আপনার অবস্থার জন্য দায়ী। আপনি এগুলো মানেন না, জানেন না। যেমন অর্জুন গাছের নাম অনেকে শুনেছেন। এই অর্জুন গাছের নির্যাস থেকে তৈরি, সেটা হইতেছে অর্জুন আলী গ্রুপের সিরাপ। এটা হইতেছে সিরাপ আকারে তৈরি করা আছে। মানে কি নির্যাস মানে কি? মানে এগুলাকে অর্জুন গাছের ছালকে একটা পর্যায়ে গিয়ে এটাকে সেখান থেকে নির্যাস বের করা হয়। যেমন আপনি যদি অর্জুন গাছের যদি ছালটাকে খেতে চান সারা রাত ভিজে রাখতে হবে, সকালবেলা সেটাকে ছেঁকে খেতে হবে। খাওয়াটা খুবই বিস্বাদ। এবং আর একটা প্যারা হইতেছে এটা খাওয়াটাও ঝামেলা। অর্জুন গাছের ছাল সবসময় পাওয়া যায় না। আর এই সমস্যার সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি এই অর্জুনারিন গ্রুপের ওষুধ, নাম অর্জুনারিস্ট, ঠিক আছে। এটা আপনি খাবেন ইনশাল্লাহ চমৎকার কাজ করবে। এবং আর একটা জিনিস লাগে, সেটা দিচ্ছে লিলি অফ দ্য ভ্যালি গাছের পাতা। এই যে লিলি অফ দ্য ভ্যালি গাছের পাতাটা, এটা খুব অল্প পরিমাণে লাগে। দেখেন 300 mg ক্যাপসুল। মানে আপনি যদি পাতাটা যদি পেতেন, আপনি যদি পাউডার করে মানে যেভাবে ভর্তা করে যদি খেতেন, আপনার হার্টের ব্লকটা দূর হয়ে যেত। কত পার্সেন্ট ব্লক দূর হবে? এই দুইটা ওষুধের সমন্বয়ে আপনার 80 থেকে 90% ব্লক দূর হবে। কিন্তু কোনো কারণে যদি আপনার 100% মানে একবার ব্লক হয়ে গিয়েছে আর কোনো অপশনই নাই, আপনাকে রিং পরাতে হবে, তাহলে তো কিছু করার নাই। কিন্তু আপনি এটা মনে রাখবেন, যার একটা ব্লক হয়েছে তারও আরও মিনিমাম 4 থেকে 5টা ব্লক হয়ে গিয়েছে। ডাক্তার এনজিওগ্রাম করার পরে বলে যে আপনার একটা ব্লক আছে, আরও 4-5টা ব্লক, মানে 80 থেকে 90% হয়ে গিয়েছে। আপনি দ্রুত সমাধান করেন অথবা রিং পরানোর জন্য প্রস্তুতি নেন, টাকা রেডি করেন, ঠিক আছে। তো এমন একটা অবস্থা, আপনি যদি এই 80-90% ব্লকগুলো যদি ছুটাইতে চান, কিংবা আপনি যদি সুস্থ মানুষ থাকেন যে আমি সুস্থ মানুষ, আমি আসলে এটা খেতে পারবো কিনা, আপনার জন্য আরও দরকার। কারণ কি? আপনি যেন অসুস্থ না হন। অসুস্থ না হওয়ার জন্য আপনার এটা আরও বেশি করে দরকার। আপনি সুস্থ মানুষ আছেন, আপনার জন্য রোগ না হয়, আপনার জন্য অকালে এই জিনিসটা না হয়, আপনি তরুণ আছেন, আপনার বেশি দরকার। আপনি খেলাধুলা করতেছেন, আপনি দৌড়াদৌড়ি করতেছেন, কাচ্চি বিরিয়ানি খাচ্ছেন, রক্তের মধ্যে চর্বি জমছে, এই চর্বিগুলোকে দূর করেন। দূর করার জন্য এই জিনিসটা খান। কয়টা খেতে হবে? সর্বোচ্চ বছরে, আপনার মাসে না কিন্তু বছরে 3 থেকে 4টা ফাইল খেলে আপনার সুস্থ মানুষ একদম পরিপূর্ণ ইনশাল্লাহ সুস্থ রাখবে। আর যাদের ব্লক হয়ে গিয়েছে তারা ইনশাল্লাহ 3 থেকে 4টা ফাইল খান, ইনশাল্লাহ যত ব্লক আছে ছুটে যাবে। এরপর আপনি একটু খাবার দাবার লাইফস্টাইল মেনটেন করবেন, একটু সাবধানে চলাচল করবেন, ইনশাল্লাহ এই ব্লকগুলো ছুটে যাবে। এতটা ইজি। এই হলো মজার ব্যাপার। কিন্তু যার হার্টে ব্লক আছে তার মূল গোড়া সমস্যাটা কোথায়? মূল সমস্যাটা দিচ্ছে রক্তের মধ্যে কোলেস্ট্রল, খারাপ কোলেস্ট্রল বাইরে গিয়েছে, তার প্রেশারটা বেশি। তো আপনি চাইলে প্রেশারটা কিন্তু প্রাকৃতিকভাবে কন্ট্রোল করতে পারবেন। কিভাবে? এই সিম্পল এই 2টা ওষুধের মাধ্যমে। সেটা দিচ্ছে, দেখেন এটার নাম, গ্রুপ নাম হচ্ছে সর্পগন্ধা 200 মিলিগ্রাম। মানে কতটা অল্প পরিমাণে লাগে। প্রকৃতির জিনিস আপনি যদি নির্যাসটা খেতে পারেন খুব অল্প পরিমাণে লাগে। আপনি যদি মানে এই সর্পগন্ধা গ্রুপের এই গাছের ছালটাকে যদি আপনি একটু পরিমাণে যদি খেতে পারেন প্রতিদিন, তারপর আপনার প্রেশারটা নর্মাল হয়ে গেছে, আপনার এই অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়া লাগতেছে না। তো এটাকে আমরা ক্যাপসুল আকারে নিয়ে এসেছি। 200 মিলিগ্রামের 3টা ক্যাপসুল আকারে তৈরি করা আছে। এটা খাবেন, আপনার প্রাকৃতিকভাবে প্রেশারটা নর্মালে থাকবে। এবং আপনি যদি আপনার কোলেস্টেরলকে যদি খারাপ কোলেস্টেরল, ভালো কোলেস্টেরল না, খারাপ কোলেস্টেরল যদি কমাইতে চান, তাহলে লাগবে গার্লিক। আপনি জানেন রসুন কিন্তু সাংঘাতিক লেভেলের একটা আল্লাহ তাআলার একটা নিয়ামত, কিন্তু রসুনটা খাওয়াটা খুবই প্যারা। আর এইটাকে প্যারা দূর করার জন্য আমরা নিয়ে এসেছি ক্যাপসুল আকারে। এটা গার্লিক, ঠিক আছে, এটা লিপিলো নাম। এটা মূল উপাদান রসুনকে আপনার একটা প্রসেস করে এটা থেকে নির্যাস বের করে এই ক্যাপসুলটাকে বড় হয়েছে, যার কারণে এটা লাগে অল্প পরিমাণে। দেখেন মাত্র 300 mg। একটা ক্যাপসুলে কিন্তু 500 mg জায়গা থাকে, আর এটা লাগে 300 mg। এই 2টা সমন্বয়ে যখন খাবেন তখন আপনার প্রেশার প্লাস কোলেস্টেরল 2টাই কন্ট্রোলে চলে আসবে। আর
আপনি যখন হার্টের ব্লক দূর করবেন আর সাথেই যখন এই দুইটা চলবে, ইনশাল্লাহ আপনি মোটামুটি পরিপূর্ণ সুস্থতার পথে হাঁটতেছেন। কতদিন খাবেন? ইনশাল্লাহ 4 থেকে 5 মাস খেলে আপনি মোটামুটি একদম সুস্থ হয়ে যাবেন। তারপরে ইনশাল্লাহ এই ওষুধগুলো আস্তে আস্তে বাদ দিয়ে দিবেন, এগুলো আস্তে আস্তে বাদ দিয়ে দিবেন, আপনি সুস্থ স্বাভাবিক হয়ে যাবেন। তো আমি দামটা দেখে দিচ্ছি, এগুলা কিন্তু সারা বছর বা সারা জীবন খাওয়ার কোনো ওষুধ না। আপনি সমস্যায় পড়েছেন, ওষুধ খাবেন, সুস্থ হবেন, এগুলা খাওয়া বাদ দিয়ে দিবেন। তার বলে আবার এই না যে এগুলা খাওয়া বাদ দিয়ে আবার নতুন করে কাচ্চি, বিরিয়ানি, তেহারি, বার্গার, পিৎজা, সফট ড্রিঙ্কস প্রচুর পরিমাণে খাবো না। খাবেন কিন্তু সপ্তাহে 1 দিন বা মাসে 2-1 দিন খাইলেন, প্রতিদিন না। যে সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন আপনি বাইরের খাবার খাবেন, 2 দিন আপনি ডায়েট করবেন, সেটাও হবে না। এটা হতে পারে যে আপনি 5 দিন ডায়েট করছেন, 1 দিন আপনি একটু বাইরে ভালো মন্দ খেলেন, এটা স্বাভাবিক করা যায়, কিন্তু এটা কিন্তু উল্টা কিন্তু করেন না। আমি দামটা দেখে দিচ্ছি, আমাদের কাছে মানে কি বলবো যে সারা বাংলাদেশি কুরিয়ারে আপনি ক্যাশ অন ডেলিভারিতে ওষুধগুলো পেয়ে যাবেন। এবং আমাদের 24 ঘন্টা কাস্টমার কেয়ার আছে। এই যেখানে যে হটলাইন নাম্বারটা আছে, এই হটলাইন নাম্বারে যে কোনো সময় আপনি আমাদের বিশেষজ্ঞ টিমের সাথে কথা বলতে পারবেন। বিশেষজ্ঞ ডাক্তার আছে আমাদের এখানে, যে কোনো সমস্যার জন্য, হার্টের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, যে কোনো সমস্যা, এনিথিং সমস্যা, আপনি আমাদেরকে ফোন করতে পারবেন। আমি দামটা দেখে দিচ্ছি, দামটা খুবই সস্তা। এগুলো আয়ুর্বেদিক ওষুধ কিন্তু অনেক সস্তা, যদি একটু দামও হয়, কারণ কি যদি অরিজিনাল নির্যাস দিতে চাই তাহলে একটু দাম হবে, এটা মেনে নিতে হবে। এটা কিন্তু অ্যালোপ্যাথিক ওষুধ না যে আপনি কেমিক্যাল থেকে মিক্স করে বানিয়ে ফেললাম, এটা প্রসেস করা অনেক টাফ, ঠিক আছে, নির্যাস বের করা। তো এটার দাম যদিও 380 টাকা লেখা আছে, একদমই সস্তা, মাত্র 380 টাকা। এটা কিন্তু নির্যাস, এটা কিন্তু নর্মাল কোনো জিনিস না। আর একটা দেখা, এটা লিলি অফ দ্য ভ্যালি, যেটা হার্টের জন্য, সেটা যদিও দাম লেখা আছে 1080 টাকা, এখানে ডিসকাউন্ট আছে, একটা বড় পরিমাণে ডিসকাউন্ট আছে। আর যেটা প্রেশারের ওষুধ, এটা তখন মাত্র 390 টাকা দাম, অনেক সস্তা। আর যেটা কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল কমানোর ওষুধ, সেটার দাম মাত্র হইতেছে 480 টাকা। তো আমি বলবো যে যাদের বাজেট আছে, আমি বলবো যে সবগুলো নেওয়ার জন্য, ইনশাল্লাহ আপনি সুস্থ থাকবেন। যাদের এই হার্টে ব্লক আছে, প্রেশার ওষুধ খাচ্ছেন, তারা সবগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর যারা সুস্থ মানুষ, তাদের এই 2টা দরকার নাই, তারা এই 2টা খেলে হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি মোটামুটি 3 থেকে 4টা ফাইল খান, বছরে খাবেন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন। তো যারা জানেন দিচ্ছেন, দ্রুত অর্ডার করে ফেলুন। অর্ডার করতে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিলে হয়ে যাবে। সারা বাংলাদেশে আপনি ঘরে বসে কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন। তো অর্ডার করতে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন।